আমি তাহিরিতে আমার আব্বাকে 5 বছর আগে কবরে ঢুকাই দিয়েছি। জীবনে কত মানুষের মুরব্বীদেরকে দেখলেই আমার আব্বার কথা মনে হয়, এই মানুষটা আমাকে নিঃস্বার্থে ভালোবাসছে। এই জন্য আমি আপনাকে বলছি, যাদের মা বাবা আছে এদেরকে কখনো কষ্ট দিবেন না। কষ্ট দিলে আপনি হাসরের মাঠে স্থান পাবেন না। আপনাকে অনেক জাহান্নামের শিকল দিয়ে আপনাকে বেরি দেওয়া হবে, আপনি বাঁচতে পারবেন না। আল্লাহু আকবার বলেন না কেন? আমার সাথে একটু বলেন না আপনারা, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি যুবকদেরকে দেখে ওয়াজটা করতেছি। আমি যুবকদেরকে সবসময় একটা মেসেজ দেই, জীবনে তাহিরি কথা না, তোর মা বাপরে জীবনে কষ্ট দিস না। তোর মা বাপরে কষ্ট দিয়া তাহিরি সামনে এসে ওয়াজ শুনবা, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই। মা বাপরে কষ্ট দিয়া পীরের বাড়িতে যাইয়া গরু নিয়ে যাইয়া খাওয়াইবা, লাউ নিয়ে যাইবা, শৈল মাছ নিয়ে যাইবা। মা বাপরে কষ্ট দিয়া পীরের বাড়িতে যাইয়া গরু নিয়ে যাইবা, তোমার মতন মুরিদ তাহিরি দরকার নাই। ঠিক কি না বলেন? এই জন্য আমার সঙ্গে একটু মহব্বতে বলেন, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। পর্দার আড়ালে অনেক মা বোনরা আছে, এরা জানে প্রসবের সময় কত ব্যথা। সন্তান তুমি বুঝো না, মা বাপ যদি মারা যায় ডেলিভারি কেসে আমার আল্লাহ কেমন সম্মান দেয় জানো নি? আমার রাসূল বলেন, এই পৃথিবীতে কোন মা যদি সন্তান ডেলিভারি দিতে যাইয়া মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে।